নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, আজকের দিনটি কেমন যাবে, অর্থাৎ 23/8/2024 শুক্রবার, বাংলার 6 ভাদ্র 1431 সাল। আজকে রেবতী নক্ষত্র কিন্তু চলবে এবং মীন রাশিতে 7টা 44 পর্যন্ত অবস্থান করবে, তারপরেই মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে গমন করবে। আজকের গ্রহের সন্নিবেশ এই রকম: বৃহস্পতি এবং মঙ্গল বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, কর্কট রাশিতে বুধ অশ্লেষা নক্ষত্রে বক্রতা অবস্থায় কিন্তু অবস্থান করছে, রবি সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করছে। আজকে শুক্র সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গমন করে এসছে এবং কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। শনি নিজের গৃহে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রতা অবস্থায় রান করছে এবং রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। আজ চন্দ্র রেবতী নক্ষত্রে মীন রাশিতে 7টা 44 পর্যন্ত অবস্থান করবে। এই হলো আজকের গ্রহের সন্নিবেশ। এইরকম কোনো জাতক যদি জন্মগ্রহণ করে, ঠিক এই যে বলে গেলাম এর গ্রহের সন্নিবেশটা পাবে, শুধু লগ্নটাই কিন্তু যখন কোনো জাতক জন্মগ্রহণ করবে পূর্ব দিগন্তে যে বিন্দুটা উদিত হবে সেটাই তার কিন্তু লগ্ন। কিন্তু দেখুন, আজকে কোনো জাতক যদি জন্মগ্রহণ করে দশা অন্তর্দশা মধ্যে কিন্তু রেবতী অর্থাৎ বুধের নক্ষত্র যেহেতু চলছে, বুধ দশাপতি হিসেবে কিন্তু চলে আসবে, অন্তর্দশাপতি হিসেবে কেউ না কেউ আসবে। কোনো এই যে মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যদি এই রেবতী নক্ষত্রের অনুকূলে মানে বুধের অনুকূলে যদি থাকে, তাহলে আজকে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পাবে। তা না হলে যদি অশুভ ভাবের নির্দেশক হয়ে যায় তাহলে অশুভ ভাবের কিন্তু ফলগুলো পেতে বাধ্য। যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমেই বিচার করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ রেজাল্ট কিন্তু পেয়ে থাকি। তাই আজকে যে নক্ষত্রটি চলছে সেটি হচ্ছে রেবতী নক্ষত্র, মীন রাশির 16 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এর দেবতা হচ্ছে পুষ্যা। রেব কথা থেকে রেবতী নক্ষত্রের নামকরণ কিন্তু করা হয়েছে। রেব কথার অর্থ হচ্ছে লম্ফন। সেই কারণে এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে চঞ্চলতা বা লম্ফন দেখা যায় বা ডুয়েলিটি স্বভাব দেখা যায়। কিন্তু রেবতী নক্ষত্র কিন্তু দিক নির্দেশ করে উত্তর এবং পূর্ব দিক। যদি আজকের দিনে কোনো শুভ কাজে যদি আপনারা বেরিয়ে যান, ঠিক উত্তর বা পূর্ব দিকে মুখ করে আপনারা কিন্তু বেরিয়ে যান। আজকে নক্ষত্র যদি আপনার অনুকূলে থাকে আপনাকে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু এনে দেবে। এরপরে আমি চলে আসি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রটি কিন্তু দ্বাদশ ভাবে মীন রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ এখানে 5, 3, 6, 3, 6, 4, 12 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। আজ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দেখুন 6 এবং দ্বাদশ ভাবকে বুধ নির্দেশ করায়, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে 66% জায়গাটা কিন্তু অশুভ প্রভাব কিন্তু চলে এলো। তার সঙ্গে সঙ্গে 33% আপনারা কিন্তু আজকে শুভ রেজাল্ট কিন্তু পাবেন। যেহেতু ষষ্ঠ দ্বাদশ ভাব নির্দেশ করে কি শরীরের আপনার সাথে সাথ দেবে না, যেহেতু পঞ্চম ভাব নির্দেশ করার জন্য কি হবে একটু নিরাময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এনে দেবে। 5, 12 মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি করে। 3, 4, 12 গৃহে শান্তির অভাব বা মাকে নিয়ে কোনো চিন্তা বা মায়ের সঙ্গে মতের মিল বা মনের মিল দেবে না, বা 3, 4, 12 জায়গা সম্পত্তি বিষয়ে কোনো না কোনো ঝঞ্ঝট ঝামেলা বা চিন্তা আপনার মধ্যে কিন্তু চলে আসতে পারে। 4, 5, 12 সন্তানদের নিয়ে চিন্তা বা সন্তানদের পড়াশোনা বিষয়ে চিন্তা, বা আজকের দিনটি আপনারা কিন্তু ঠান্ডা মাথায় স্থির চিন্তা ভাবনা করে কাটিয়ে দিন। আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে
আকাশি বা সাদা রং। যদি আপনাদের ক্ষেত্রে কোনো জামা কাপড় যদি না থাকে এই রং, আমি বারবার বলে রাখি যে আপনারা কিন্তু যে কোনো রুমালে এই রংটা ব্যবহার করতে পারবেন, বা এই রঙের একটা পেন, যদি বিভিন্ন ধরনের আপনারা কিন্তু পেন কিনে রাখেন, আজকের দিনে যে রংটা শুভ সেটা আপনারা যদি বুক পকেটে করে নিয়ে কোনো অপরের পার্টির সঙ্গে যদি কোনো লেনদেনের ব্যাপার থাকে বা যাই থাকুক না কেন, ওই রংটা যখন তার চোখে পড়বে আপনার কাছে কিছুটা হলো মাথা নত করতে সে বাধ্য হবে। রংটাও কিন্তু একটা কাজের ফ্যাক্টর কিন্তু এনে দেয়। এই হলো মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফলটা আজকে পেতে পারেন। এরপরে আমি চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রটি একাদশভাবে মীন রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। যেহেতু বুধ এখানে 4, 2, 5, 2, 5, 3, 11 ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। আজ কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো কিন্তু অশুভ ভাব কিন্তু নির্দেশ করছে না। তাই আজকে আপনাদের ক্ষেত্রে দিনটি সফলতার মধ্যে দিয়ে কিন্তু যাবে। সব কাজেই দেখবেন তত্তর করে সফলতা কিন্তু আসবেই। দেখবেন 2, 5, 11 নির্দেশ করে কি প্রেম, প্রীতি, ভালোবাসা, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। 3, 11 যাবতীয় বিষয়ে যোগাযোগ বৃদ্ধি করবে, বা 3, 10, 11-র মধ্যে কিন্তু ইন্ডিকেট করে যাবে কি না যারা যোগাযোগমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো যাবে। 2, 4, 11 গৃহে শান্তি, কোনো মূল্যবান দ্রব্য আপনারা কিন্তু ক্রয় করতে পারেন। দাম্পত্য সুখ দেবে, কাজকর্ম বা ব্যবসায় সফলতা আনবে। যেহেতু বুধ বক্রতা থাকার কারণে বুদ্ধি বিভ্রাট দিতে পারে, তাই সেই কারণে আপনারা আজকে স্থির চিন্তা ভাবনা করে চলুন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 এবং রং হচ্ছে সাদা বা হালকা সবুজ। এই রংটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনারা মনে করেন কোনো ওই রঙের পেন বা রুমাল আপনারা ব্যবহার করবেন। আর যেহেতু রেবতী নক্ষত্র উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, তাই বাড়ি থেকে বেরোবার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, কাজে সফলতা কিন্তু আনবেই। এরপরে আমি কিন্তু চলে আসছি মিথুন লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রটি কিন্তু দশম ভাবে মীন রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ আপনাদের ক্ষেত্রে 2, 1, 4, 2, 1, 4, 2, 10-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে 6, 8, 12 ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়। আজ আপনাদের ক্ষেত্রে কোনো অশুভ ভাব কিন্তু নির্দেশ না করার জন্য যাবতীয় ব্যাপারে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। এই যে দেখুন 1, 2, 10 দেখবেন কাজকর্মে বা ব্যবসায় সফলতা আনবে, বা 1, 2, 10 বা 1, 10 নাম ফেম যশ বৃদ্ধি করবে। 1, 2, 4 গৃহে বা পরিবারে শান্তি কিন্তু বজায় থাকবে এবং আর্থিক উন্নতি, সব কাজে সফলতা, দাম্পত্য জীবনে শান্তি, সকলের সঙ্গে মিলমিশ দেবে। তবে বুধ কিন্তু যেহেতু বক্রতা অবস্থায় থাকার কারণে বুদ্ধি বিভ্রাট দিতে পারে। সেই কারণে আপনারা কিন্তু স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটিকে কাটিয়ে দিন। আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সংখ্যা হচ্ছে 2 এবং রং হচ্ছে আকাশি এবং হালকা সবুজ। যদি আপনাদের রঙগুলো যদি রুমাল বা যে কোনো পেন বুক পকেটে নিয়ে বেরিয়ে যেতে পারেন, এবং যেহেতু রেবতী নক্ষত্রটি উত্তর পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যে কোনো শুভ কাজে বেরোবার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যান, দেখবেন কাজে সফলতা কিন্তু আনবে। এরপরে চলে আসছি কর্কট লগ্নের বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রটি নবম ভাবে মীন রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে 1, 3, 12, 1, 3, 12, 1, 9-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়। তাই আজ আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র দ্বাদশ ভাব কিন্তু যুক্ত হওয়ার জন্য বা নির্দেশ করার জন্য 66% জায়গাটা কিন্তু শুভ। এবং যেহেতু 1, 9-এর নির্দেশক, ভাগ্য আপনার সাথে সাথ দেবেই এবং বা অনুকূলে থাকবে।
এবং 1-3 যোগাযোগ বৃদ্ধি করবে বা যে কোনো কাজে আগ্রহ কিন্তু বৃদ্ধি করবে। 1-3-12 বাড়ির বাইরে হয়তো আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। 3-9-12 ভ্রমণ দিতে পারে বা বাড়ি থেকে কোনো জায়গায় যাবার ইন্ডিকেট কিন্তু 3-9-12 করে থাকে। এবং আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, কাজকর্মে সফলতা, ব্যবসায় কিন্তু মিশ্র ফল, আত্মীয় সমাগম হওয়ার জন্য তার সেই কারণে ব্যয় বা আর্থিক ব্যয় কিন্তু দিতে পারে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে আকাশি বা গৈরিক কালার। যদি আপনারা পেন বা যে কোনো রুমাল এই রঙের ব্যবহার করতে পারেন। হয়তো দেখুন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কেউ পাত্র বা পাত্রী নির্বাচন করবার জন্য এসেছে, আপনারা কিন্তু এই রংটি যদি আজকে ব্যবহার করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পেতে পারেন। সেই কারণে আপনারা কিন্তু রংটা কিন্তু একটু যাচ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু রেবতী নক্ষত্র উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, যে কোনো কাজে বাড়ি থেকে শুভ কাজে বেরোবার সময় আপনারা কিন্তু উত্তর বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে হয়তো রেবতী নক্ষত্রে যদি আপনার অনুকূলে থাকে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু বহন করতে পারে। এরপরে আমি চলে আসছি সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রেবতী নক্ষত্রটি কিন্তু অষ্টম ভাবে মীন রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু বুধ। বুধ আপনাদের ক্ষেত্রে আজকে 12-2-11, 12-2-11 এবং 12 এবং 8-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে দেখুন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। তাই আজকে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশ ভাব কিন্তু যুক্ত হওয়ায় বা নির্দেশ করায় আপনাদের ক্ষেত্রে কিন্তু 66% জায়গাটা কিন্তু অশুভ, 33% জায়গাটা কিন্তু শুভ। অষ্টম ভাব নির্দেশ করে কি বাধা বিপত্তি বা প্রতিরোধ করার ক্ষমতা। দ্বাদশ ভাব ব্যয় ভাব বা খরচ করার প্রবণতা কিন্তু বাড়িয়ে দেয়। এবং অষ্টম ভাব যেহেতু নবম ভাবের দ্বাদশ ভাব, তাই ভাগ্য আপনার কিন্তু সহায় হবে না বা সাথে সাথ দেবে না বা অনুকূলে কিন্তু যাবে না। যেহেতু 2-11 ভাব এখানে শুভ থাকার জন্য আর্থিক উন্নতি দেবে, সুমধুর কথাবার্তা বলা বা পরিবারে মিলমিশ দেবে, কাজকর্মে বাধা দেবার পরে তারপরে কিন্তু সফলতা দেবে যেহেতু একাদশ ভাব যুক্ত। ব্যবসায় মিশ্র ফল, দাম্পত্য জীবনেও কিন্তু মিশ্র ফল। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা পড়াশোনায় জোর দিন এবং আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটিকে অতিবাহিত করুন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ রং হচ্ছে সাদা বা হালকা সবুজ। যদি আপনাদের ক্ষেত্রে যদি কোনো জামা কাপড় না থাকে তাহলে আপনারা ওই রঙের পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। যখন কোনো অপরের পার্টির সঙ্গে শুভ বিষয়ে কোনো কথাবার্তা বলবেন ঠিক ওই সময় যেন পেনটা যেন বুক পকেটে থাকে, ওই রঙটা দৃষ্টি বিনিময়ের মাধ্যমে আপনার কিন্তু জায়গাটা কিন্তু শুভ এনে দিতে পারে। এবং রেবতী নক্ষত্রটি যেহেতু উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, তাই বাড়ি থেকে যে কোনো কাজে বেরোবার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে যদি বেরিয়ে পড়েন তাহলে কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে কিছুটা হয়তো শুভ রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন। এরপরে আমি চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রেবতী নক্ষত্রটি কিন্তু সপ্তম ভাবে মীন রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু বুধ। বুধ যেহেতু 11-1-10, 11-1-10 সপ্তম এবং একাদশ ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। আজ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো অশুভ প্রভাব বা অশুভ ভাব কিন্তু যুক্ত না হওয়ার কারণে আপনারা কিন্তু আজকের দিনটি ভালো এবং শুভ রেজাল্ট কিন্তু পাবেন। সব কাজে সফলতা কিন্তু আনবেই। যেহেতু 1-10-11 ভাবের নির্দেশক হওয়ার জন্য কী হবে, কাজকর্মে সফলতা দেবে, ব্যবসায় সফলতা দেবে, নাম ফেম যশ বৃদ্ধি ঘটাবে। 7-10-11 ব্যবসায় সফলতা, 1-7-11 অপরের পার্টির সঙ্গে মিলে মিশ
দেবে। যেহেতু বুধ বক্রী অবস্থায় থাকার কারণে একটু যদি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিলে আপনাদের ক্ষেত্রে আরও ভালো বা শুভ রেজাল্ট কিন্তু চলে আসবে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 8, শুভ রং হচ্ছে হালকা নীল এবং বা হালকা সবুজ, এই রংটা আপনাদের ক্ষেত্রে আজকে শুভ। সেই কারণে আপনারা কিন্তু ওই রংটি আজকের জন্য ব্যবহার করতে পারেন, যে কোনো পেন বা রুমাল। এবং যেহেতু রেবতী নক্ষত্র উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যে কোনো বাড়ি থেকে বেরোবার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে যদি বাড়ি থেকে বেরিয়ে পড়েন, তাহলে রেবতী নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দিতে পারে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে কিন্তু বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে কিন্তু জানতে পারবেন। তাছাড়া আমি ছোট ছোট প্রোগ্রাম আপলোড করে থাকি। এই যে আজকের দিনটি কেমন যাবে বা সাপ্তাহিক রাশিফলটা কেমন যাবে বা বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য বা আমাকে আপনাদের সঙ্গে নেবার জন্য। এই চ্যানেলটা কিন্তু আপনাদেরই চ্যানেল, সেই কারণে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা বেল আইকনে ক্লিক করেননি তারা করে নেবেন এবং আমাকে সঙ্গে রাখবেন। এরপরে আমি চলে আসছি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রটি ষষ্ঠ ভাব দিয়ে মীন রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ যেহেতু 10-9-12, 10-9-12 এবং 10-6-এর নির্দেশক, জ্যোতিষশাস্ত্রে কিন্তু 6-8-12 ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। আজ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ তুলা লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং দ্বাদশ ভাব নির্দেশ করায় বা যুক্ত হওয়ায় 66% জায়গাটা কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু পাবেন, 33% শুভ রেজাল্ট পাবেন। নবম ভাব এখানে নির্দেশ করছে। নবম ভাব নির্দেশ করার জন্য কি হচ্ছে, ভাগ্য আপনার সহায় হলেও যেহেতু আজকে দুটো অশুভ ভাব কিন্তু যুক্ত হয়েছে, সেই কারণে আপনাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট নাও পেতে পারেন বা ভাগ্য আপনাদের অনুকূলে নাও চলতে পারে, বা যাবতীয় কাজকর্মে অশুভ এবং বা মিশ্র ফল কিন্তু পাবেন। 9-10-12 যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসায় কিন্তু আজকে মিশ্র ফল পাবেন। 6-10 যারা চাকরি করেন বা চাকরির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু আজকে প্রচণ্ড পরিশ্রম করাবে। যেহেতু বুধ বক্রতা অবস্থায় রান করছে, তাই বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিন এবং ঠান্ডা মাথায় আজকের দিনটি অতিবাহিত করুন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4 এবং শুভ রং হচ্ছে সাদা বা হলুদ। যদি আপনাদের জামা কাপড়ে এই রংটি যদি না পান, আপনারা কিন্তু পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। যখন কোনো জায়গায় কাজে বেরোবেন বা কারোর সঙ্গে যখন কথাবার্তা বলবেন বা লেনদেন বিষয়ে যদি কোনো কথাবার্তা বলেন, ঠিক বুক পকেটে বা রুমালটা হাতে করে নিয়ে তার সঙ্গে কথা বলবেন। ওই রংটি যখনই দৃষ্টি বিনিময় হবে কিছু না কিছু শুভ ফল কিন্তু এনে দেবে। এবং তাছাড়া রেবতী নক্ষত্রটি কিন্তু উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে বাড়ি থেকে যখন কাজে বেরিয়ে যাবেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে বেরিয়ে যান। নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনার কাছে কিছুটা শুভ ফল আসতে পারে। এরপরে আমি চলে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রটি পঞ্চম ভাবে মীন রাশিতে আসীন, তাই এর অধিপতি গ্রহ কিন্তু বুধ। বুধ যেহেতু 9-8-11, 9-8-11 এবং পঞ্চম নবম ভাবের নির্দেশক, জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। তাই আজ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু অষ্টম ভাবটি কিন্তু যুক্ত হয়েছে, সেই কারণে 66% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন। অষ্টম ভাব কি নির্দেশ করে, কি বাধা বিপত্তি বা প্রতিরোধ করার ক্ষমতা, যা নবম ভাবের দ্বাদশ ভাব হওয়ার জন্য কি হচ্ছে, ভাগ্য ভাবের দ্বাদশ ভাব হওয়ার জন্য ভাগ্য বিড়ম্বনা দিতে পারে বা ভাগ্য আপনার সাথে সাথ দিতেও না পারে এবং অনুকূলে থাকবে না। 5-8 মানসিক চিন্তা বা অস্থিরতা প্রদান করবে। 5-9-11 যা
আপনাদের ক্ষেত্রে শুভ ভাব, তাই ব্যবসা ক্ষেত্রে মিশ্র ফল দেবে, অর্থ দেবে, পড়াশোনায় জোর দিন। এবং যেহেতু বুধ বক্রতা অবস্থায় রান করছে, স্থির চিন্তা ভাবনা করে দিনটিকে কাটিয়ে দিন, তবেই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। তাছাড়া আজকে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 9 বিকেলের দিকে, এবং দিন শুভ রং হচ্ছে হালকা লাল এবং সাদা। এই রঙগুলো আপনার পেন বা রুমালও ব্যবহার করতে পারেন যদি আপনাদের জামা কাপড় না থাকে। যেহেতু রেবতী নক্ষত্র উত্তর পূর্ব দিক নির্দেশ করে, যে কোনো কাজে বেরিয়ে যাওয়ার সময় আপনারা কিন্তু উত্তর বা পূর্ব দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান। নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনাদের কাছে শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। এরপরে আমি চলে আসছি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রটি চতুর্থ ভাব মীন রাশিতে আসীন, তাই এর অধিপতি গ্রহ কিন্তু বুধ। বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে 8, 7, 10, 8, 7, 10, 4, 8-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়, তাই আপনাদের ক্ষেত্রে আজকে শুধুমাত্র অষ্টম ভাব কিন্তু যুক্ত হয়েছে। সেই কারণে আপনাদের ক্ষেত্রে আজকে 66% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু এনে দেবে। অষ্টম ভাব নির্দেশ করে বাধা বিপত্তি প্রতিরোধ করার ক্ষমতা, এবং ভাগ্য ভাবের দ্বাদশ ভাব হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে ভাগ্য সহায় নাও হতে পারে বা অনুকূলে নাও চলতে পারে। যেহেতু সপ্তম দশম ভাব নির্দেশ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু আজকের দিনে মিশ্র ফল পাবেন। 4, 8 গৃহে শান্তির অভাব বা অশান্তি দেখা দিতে পারে। মায়ের সঙ্গে বা মায়ের বিষয়ে চিন্তা, বা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত মনোসংযোগের অভাব কিন্তু এনে দেবে। দাম্পত্য জীবন ভালো, কাজকর্মে বাধার মধ্যে সফলতা পাবেন। বুধ যেহেতু বক্রতা অবস্থায় রান করছে, তাই স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটি অতিবাহিত করুন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 8, শুভ রং হচ্ছে হালকা ব্লু। যদি এই রংটি আপনারা জামা কাপড়ের মধ্যে না পান বা যদি না থাকে, আপনারা এই রংটি রুমাল বা পেন ব্যবহার করতে পারেন। এবং যেহেতু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রেবতী নক্ষত্রটি দিক নির্দেশ করে উত্তর পূর্ব দিক, সেই কারণে উত্তর পূর্ব দিকে বাড়ি থেকে বেরোবার সময় উত্তর পূর্ব দিকে মুখ করে যদি আপনারা বাড়ি থেকে বেরোন, তাহলে কিন্তু নক্ষত্রের মাধ্যমে হয়তো শুভ রেজাল্ট কিন্তু আপনাদের কাছে এনে দিতে পারে। এরপরে চলে আসছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রটি তৃতীয়ভাবে মীন রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ যেহেতু 7, 9, 6, 7, 9, 6, 3, 7-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব অশুভ ভাব ধরা হয়ে থাকে। আজ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব কিন্তু নির্দেশ করার জন্য বা যুক্ত হওয়ার জন্য 66% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যেহেতু 7, 9, 6 মানে নবম ভাবকে যেহেতু পেয়েছে, ভাগ্য আপনার কিন্তু সহায় হবে, সাথে সাথ দেবে বা অনুকূলে চলবে। 3, 9 ভাব বাড়ির বাইরে সময় কাটানো বা ছোটোখাটো ট্যুর ট্রাভেল দিতে পারে। নতুন কোনো কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করতে পারে, বা আর্থিক বা ব্যবসায় মিশ্র ফল পাবেন। এবং যারা দাম্পত্য জীবনে মধ্যম ঠান্ডা মাথায় স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটি অতিবাহিত করুন। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ রং হচ্ছে সাদা বা হালকা সবুজ। এই রংটি আপনারা কিন্তু আজকে পেন বা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন যদি জামা কাপড়ে কোনো এই রং যদি না থেকে থাকে। তাছাড়া রেবতী নক্ষত্র যেহেতু উত্তর পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যে কোনো শুভ কাজে বেরোবার সময় উত্তর পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে নক্ষত্রের মাধ্যমে হয়তো শুভ রেজাল্ট আপনারা পেতে পারেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রটি দ্বিতীয়ভাবে মীন রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু বুধ। বুধ যেহেতু 6, 8, 5, 6, 8, 5, 2 এবং 6-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। আজ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ এবং অষ্টম ভাব যুক্ত হওয়া বা নির্দেশ করার জন্য
66% জায়গাটা কিন্তু অশুভ, 33% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট আপনারা কিন্তু আজকে পাবেন। যেহেতু 2-6 অর্থ দিলেও অষ্টম ভাব বাধা সৃষ্টি করবে। অষ্টম ভাব নির্দেশ করে কি? বাধা বিপত্তি বা প্রতিরোধ করার ক্ষমতা। অষ্টম ভাব যেহেতু ভাগ্য ভাবের দ্বাদশ ভাব হওয়ার জন্য ভাগ্য বিড়ম্বনা আপনাদের কিন্তু এনে দিতে পারে, বা ভাগ্য আপনাদের সহায় হবে না বা সাথে সাথ দেবে না। 5-8 মানসিক দিক দিয়ে চিন্তা, হতাশা, অস্থিরতা কিন্তু এনে দিতে পারে। কাজকর্মে বাধার মধ্য দিয়ে কিছু কিছু ক্ষেত্রে সফলতা দেবে, কিছু কিছু ক্ষেত্রে অসফলতা এনে দেবে। আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে ঠান্ডা মাথায় স্থির চিন্তা ভাবনা করে কাটিয়ে দিন, তাহলে আপনার পক্ষে কিন্তু ভালো। আপনাদের ক্ষেত্রে সকালের দিকে 8 এবং বিকেলের দিকে 1 হচ্ছে শুভ সংখ্যা। শুভ রং হচ্ছে হালকা ব্লু বা সাদা। এই রঙগুলো যদি আপনারা জামা কাপড়ের মধ্যে না পান, হয়তো পেন বা রুমাল যদি থাকে, এটাও কিন্তু আপনারা ব্যবহার করলে হয়তো আজকের দিনে শুভ রেজাল্ট পেতে পারেন। বা রেবতী নক্ষত্রটি উত্তর পূর্ব দিক নির্দেশ করে। শুভ কাজে বেরোবার সময় বাড়ি থেকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনার কাছে কিছু শুভ রেজাল্ট আপনারা পেতে পারেন। এরপরে আমি চলে আসছি মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রটি রাশিভাবে অবস্থান করছে মীন রাশিতে। এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ যেহেতু মীন লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম ভাব, চতুর্থ এবং সপ্তম, পঞ্চম, চতুর্থ, সপ্তম 1-5-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। আজ আপনাদের ক্ষেত্রে মীন লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো অশুভ ভাব কিন্তু যুক্ত না হয় বা নির্দেশ না করায় আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা সফলতা এনে দেবে বা শুভ যাবে। 1-5-7 প্রেম, প্রীতি, ভালোবাসা, মিল, মিশ, মধুর সম্পর্ক কিন্তু দেবে। চতুর্থ ভাব গৃহে শান্তি বিরাজ করবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যারা পড়াশোনায় যুক্ত তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আজকে পাবেন। কাজকর্মে সফলতা, ব্যবসা স্থান ভালো, আর্থিক লাভ, মন মানসিকতার জায়গা কিন্তু ভালো থাকবে। আপনাদের ক্ষেত্রে সকালের দিকে 8, পরে বিকেলের দিকে 2 কিন্তু শুভ সংখ্যা, এবং রং হচ্ছে সাদা, হলুদ এবং হালকা নীল। এই রংটা কিন্তু যে কোনো একটি রং আপনারা আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। এবং যেহেতু রেবতী নক্ষত্রটি উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা বাড়ি থেকে বেরিয়ে সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে এক মনে যদি বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু শুভ ফল পেতে পারেন। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন রকমের ভিডিও আপলোড করছি, যেমন সাপ্তাহিক রাশিফল, আজকের দিনটি কেমন যাবে, এগুলো আপনাদের পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি যেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সবারই ভালো যায় এবং সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।